আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 15তম পর্ব। আমাদের এবারের বিষয় ঘূর্ণিঝড় কি ও সৃষ্টির কারণ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব ঘূর্ণিঝড় কী ও সৃষ্টির কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকছে বিষয়ভিত্তিক একটি গান এবং বিষয়ভিত্তিক বিশেষ তথ্য। ঘূর্ণিঝড়ের আগে রেডিও বা টিভি থেকে আবহাওয়া ও বিপদ সংকেতের সর্বশেষ তথ্য জেনে নিন এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রের তালিকা করে রাখুন। ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত অনুযায়ী আপনার নিকটবর্তী এলাকার মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করুন। ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত অনুযায়ী সময় মতো আশ্রয় কেন্দ্রে যান অথবা মজবুত কোনো ঘরে আশ্রয় নিন। ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ থাকুন। এ সময় সাগর ও নদী উত্তাল থাকে, তাই নৌকা ও ট্রলারে চলাচল করবেন না। ঘূর্ণিঝড়ের সময় সবার আগে গর্ভবতী মা, নারী, শিশু, প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিদেরকে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে নিয়ে যান। প্রিয় শ্রোতা, ঘূর্ণিঝড় সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা ঘূর্ণিঝড় কি ও সৃষ্টির কারণ নিয়ে একটি কথিকা শুনে আসি। ৬ ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি বছর গরমে আমাদের দেশে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায়। এতে মারা যান হাজার হাজার মানুষ এবং প্রাণী, আর ক্ষতিগ্রস্ত হন অনেকে। তবে কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এবং কেন সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়? আমরা অনেকেই কখনো না কখনো শুনেছি নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আসলে এই নিম্নচাপটা কি? সহজ ভাষায় বলতে গেলে কোনো স্থানে বায়ু স্বল্পতাকে নিম্নচাপ বলা হয়। সাধারণত সমুদ্র থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, আর ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গ্রীষ্মকালের প্রখর তাপমাত্রায় সামুদ্রিক অঞ্চলের বাতাস প্রচণ্ড গরম হয়ে যায়, আর গরম হওয়ার কারণে সেই অঞ্চলের বাতাস অনেক হালকা হয়ে তা উপরের দিকে উঠে যায়, আর এজন্যই সেই স্থানের বায়ু শূন্যতা দেখা দেয়। এ কারণে আশেপাশের অঞ্চলের শীতল বাতাসগুলো তীব্র বেগে সে অঞ্চলে চলে আসে শূন্যস্থান পূরণ করার জন্য, এবং এর কারণেই সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন ঘূর্ণিঝড় সবসময় গোল হয়ে ঘুরতে থাকে। এর প্রধান কারণ হলো আমরা জানি পৃথিবী তার আপন কক্ষপথে ঘোরে, আর এজন্যই বাতাসগুলো সোজাসুজি প্রবাহিত না হয়ে অনবরত ঘুরতে থাকে। আর তাই এই বাতাসগুলো উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। সর্বনিম্ন ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলে তাকে ঘূর্ণিঝড় বলা হয়, আর ২২০ কিলোমিটার থেকে বেশি গতিতে বাতাস প্রবাহিত হলে তাকে সুপার সাইক্লোন বলে। ঘূর্ণিঝড়ের কারণে অনেক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এমনকি প্রতি বছর গড়ে ২০,০০০ মানুষ মারা যান ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এত ক্ষতির পরেও বলতেই হয় ঘূর্ণিঝড়ের প্রকৃতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ঘূর্ণিঝড়ের কারণে পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে।
আপনারা আরো জানলে অবাক হবেন, অঞ্চলভেদে ঘূর্ণিঝড়গুলোকে 7 ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি অঞ্চলে এগুলোর নামও ভিন্ন। যেমন ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। এসব নাম ছাড়াও প্রতিটি ঘূর্ণিঝড়ের আলাদা আলাদা নাম দেওয়া হয়। যেমন বাংলাদেশের বিগত দিনের ঘূর্ণিঝড়গুলোর নাম সিডর, আয়লা, মহাসেন, ফণী, বুলবুল, আমপান এবং যশ। বাংলাদেশে প্রতি বছরে একটি করে ঘূর্ণিঝড় আঘাত হানে। সবচেয়ে বেশি 1970 সালে একটি ঘূর্ণিঝড়ে আমাদের দেশে প্রায় 5 লাখ মানুষ মারা গিয়েছিলেন। তারপর থেকে সেই সংখ্যা কমতে শুরু করে। 2007 সালে ভয়ঙ্কর সিডরে মারা যান প্রায় 4,500 মানুষ এবং সর্বশেষ ঘূর্ণিঝড় আমপানের আঘাতে দেশে 26 জন মানুষ মারা যান। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয় ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয় ভিত্তিক একটি গান শুনে আসি। উথাল পাথাল পদ্মা নদী দেখা লাগে কোথায় আমার মা বাপ ছিল, কোথায় বাড়ি ঘর নদী রে কেমন কইরা তিন সাধে বাড়ি ঘর উথাল পাথাল পদ্মা নদী দেখা লাগে কোথায় আমার মা বাপ ছিল, কোথায় বাড়ি নদী রে কেমন কইরা তিন সাধে বাড়ি ঘর তোরি পরে ছিল আমার মনের যত আশা, তোর ভাঙনে বিলীন হইল স্বপ্নে ঘেরা বাসা। তোরি পরে ছিল আমার মনের যত আশা, তোর ভাঙনে বিলীন হইল স্বপ্নে ঘেরা বাসা। বুঝলি না রেখে তোরা এবারে তোর নদী রে কেমন কইরা তিন সাধে বাড়ি ঘর ছোট আমার ভাই বোন ছিল তোরি বুকের পাশে বিলীন কইরা নিলি
রাখলি নদী আগুন দিয়া বুকে সব হারাইয়া বৈশায়াছি দেখ না কতই সুখে তোর কি চোখে নাই রে পানি শুধুই বুকে নদী রে কেমন কইরা তিনু সাধে বাড়ি ঘর উথাল পাথাল পদ্মা নদী দেখা লাগে কোথায় আমার মা বাবা ছিল কোথায় বাড়ি নদী রে কেমন কইরা তিনু সাথে বাড়ি কেমন কইরা তিনু সাথে বাড়ি কেমন কইরা তিনু সাথে বাড়ি শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক বিশেষ তথ্য। ঘূর্ণিঝড় একটি বিপর্যয়ের নাম। প্রায় প্রতি বছর আমাদের দেশে গ্রীষ্মকালের দিকে ছোট বড় ঝড় সংঘটিত হয়। ছোট ঝড়ে বড় সমস্যা না হলেও বড় ঝড়গুলো ঘটিয়েছে অনেক তাণ্ডব। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে ঝড়ের কারণে। এই ঝড় যে অঞ্চলগুলোর উপর দিয়ে যায় সেসব অঞ্চল তছনছ হয়ে যায়। কেন, কিভাবে এই ঝড়গুলো সৃষ্টি হয় এবং আমাদের দেশে সংঘটিত হওয়ার সবচেয়ে ভয়ানক কয়েকটি ঝড় নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। বলা হয় বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগা একটি দেশ। অবস্থানগত কারণে সমতল আর নিচু ভূমি, সেই সাথে ঘনবসতির কারণে খুব সহজেই নানা সামুদ্রিক ঝড় বাংলাদেশকে কাবু করে ফেলতে পারে। ঘূর্ণিঝড়ের মূল কারণটা আসলে সমুদ্র, সাথে সাথে তো অবশ্যই স্থলভাগ আছে, আরও আছে সূর্য, বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্য, তাপমাত্রার হেরফের প্রভৃতি। প্রথমে জানবো ঘূর্ণিঝড় কি। ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবার্তা হলো ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচন্ড ঘূর্ণিবাতাস সম্বলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে, তাই এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড়। গ্রীষ্মকালে সূর্যের তাপ খারাপভাবে পৃথিবীর উপর পড়ে থাকে, তাতে করে ওই এলাকার বায়ুমণ্ডলগুলোর তাপমাত্রা বেড়ে যায়, আর তাপমাত্রা বেড়ে গরম হয়ে যাওয়া বায়ু অন্য বায়ুর তুলনায় হয়ে যায় হালকা। তুলনামূলকভাবে ভারী বায়ুগুলোকে নিচে রেখে হালকা বায়ুগুলো উঠে যায় উপরে। এতে করে নিচের বায়ুমণ্ডলের বায়ুর চাপ কমে যায়, আশেপাশের এলাকার বায়ুর সাথে দেখা দেয় চাপের তারতম্য। আর এই দুই এলাকার চাপ সমান করতে সমুদ্র থেকে প্রবল বেগে ছুটে আসে বাতাস। সেই প্রবল বেগে ছুটে আসা বাতাসকেই আমরা বলি ঘূর্ণিঝড়। এই যে গ্রীষ্মকালে সূর্যের তাপে বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যায়, সেটা কিন্তু সমুদ্রের নয়, স্থলভাগে ডাঙায়। স্থলভাগে তাপ ধরে রাখার ক্ষমতা একেবারেই কম, তাই তাপমাত্রা যায় বেড়ে। তাই স্থলভাগের গরম বায়ু উঠে যায় উপরে, সৃষ্ট হয় তাপমাত্রার হেরফের। এই হেরফেরে মেটাতে সমুদ্র থেকে ছুটে আসে বায়ু। আসে তো আসে, প্রবল বেগেই আসে, সাথে নিয়ে আসে প্রচুর বৃষ্টি। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। ঘূর্ণিঝড়ের অনেকগুলো প্রকার রয়েছে। এবার জানবো ঘূর্ণিঝড়ের প্রকারভেদ নিয়ে। ঝড়ের মধ্যে আছে প্রকারভেদ, যেমন সাইক্লোন, হ্যারিকেন ইত্যাদি। ভিন্নতা থাকলেও এই ঝড়গুলোর তাণ্ডব প্রায় একই। টর্নেডো সাইক্লোন হলো স্থলভাগের ঝড়, হ্যারিকেন হলো সাগরে সৃষ্ট ঝড়। দুটো ঝড়ের উৎপত্তির কারণ এক। তিন দিক থেকে ধাবিত বায়ু যখন একটি কেন্দ্রে মিলিত হয়, তখন কেন্দ্রে প্রচন্ড ভাবে বায়ু ঘূর্ণনের সৃষ্টি হয়।
তিন দিকের বায়ুর গতির মধ্যে যে দিকের বায়ুর গতি বেশি তীব্র, ঝড়টি তার বিপরীত দিকে এগিয়ে যায়। তিন দিকের বায়ুর মিলিত ঝড় যখন স্থলভাগে সৃষ্টি হয় তাকেই টর্নেডো বলে। হ্যারিকেন ঝড় সাগর হতে স্থলভাগে উঠে আসলে তখন এই ঝড়টিকে টর্নেডো নামে ডাকা হয়। ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকো উপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়, তা থেকে এই নামের সৃষ্টি। আটলান্টিক মহাসাগর এলাকা তথা আমেরিকার আশেপাশে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যখন ঘন্টায় 117 কিলোমিটারের বেশি হয় তখন জনগণকে এর ভয়াবহতা বোঝাতে হ্যারিকেন শব্দটি ব্যবহার করা হয়। মায়া দেবতা হুরাকান, যাকে বলা হতো ঝড়ের দেবতা, তার নাম থেকেই হ্যারিকেন শব্দটি এসেছে। তেমনিভাবে প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন জাপানের আশেপাশে হ্যারিকেনের পরিবর্তে টাইফুন শব্দটি ব্যবহার করা হয়, যা ধারণা করা হয় চীনা শব্দ টাইফেং থেকে এসেছে, যার অর্থ প্রচন্ড বাতাস। অনেকে অবশ্য মনে করেন ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও টাইফুন শব্দটি আসতে পারে। টর্নেডো হলো বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচন্ড বেগে ঘূর্ণায়মান ঝড়, মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে। টর্নেডোর আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি দৃশ্যমান ঘনীভূত ফানেল আকৃতির হয়, যার চিকন অংশটি ভূপৃষ্ঠকে স্পর্শ করে এবং এটি প্রায় বর্জ্যের মেঘ দ্বারা ঘিরে থাকে। টর্নেডো শব্দটি বাংলা ভাষায় এসেছে ইংরেজি ভাষার টর্নাডো শব্দের মাধ্যমে, যার অর্থ বজ্র সম্পূর্ণ ঝড়। এই শব্দটা মূলত ল্যাটিন শব্দ টুনারে থেকে এসেছে। ধারণা করা হয় এই দুটি শব্দের সমন্বয়ে টর্নেডো শব্দের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। যেমন 1 জনসচেতনতা বৃদ্ধি, 2 ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, 3 ভূমিকম্প পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ইত্যাদি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।